আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আজকে সকাল সকাল গরুর কাজ শেষ করার পরে আমাদের ধানের জমির এইতে শেষমেশ সার দিয়ে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। প্রথমে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত কাজ করার পরেও শরীর সুস্থ রাখছে এবং প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করতেছে। আল্লাহ যেন বাকি যে রমজানগুলো আছে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন। আসলে আমাদের রমজান মাসেও প্রচুর পরিমাণে কাজ করা লাগে, যেহেতু আমাদের প্রচুর পরিমাণে কাজ থাকে। আমরা যেহেতু গরু পালি, কৃষিকাজ করি, তাই আমাদের প্রচুর পরিমাণে কাজ করা লাগে। যাই হোক, আমরা প্রথমে সকালবেলা আমাদের গরু কাজ শেষ করা লাগে। দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে 2 কেচারিয়া গরু ঘর সাফ করা লাগে, তারপরে গোড়া পরিষ্কার করা লাগে, তারপরে গরু গোসল করানো লাগে, তারপরে গরুকে খাবার দেওয়া লাগে, তারপরে গরুকে দুধ দহন করা লাগে, গাভীর দুধ দহন করা লাগে, তারপরে একবার গরুকে খের কিংবা গাছ দেওয়া লাগে। তারপরে আমাদের খামারের কাজ শেষ হয় সকালবেলা। এই কাজটা আমাদের সকাল এখন রমজান মাস 8টার ভিতরে এই কাজটা আমাদের শেষ হয়। এতদিন 7টার ভিতরে আমরা এই কাজটা শেষ করছি, যেহেতু আমাদের এতদিন টমেটো আসিল, সিম আসিল, বাজারে না বিক্রি করা লাগতো, তাই 7টার ভিতরে এই কাজটা শেষ করা লাগতো। দিয়ে আমরা টমেটো সিম বিক্রি করতাম। এখন যেহেতু আমাদের এই যে টমেটো সিম নাই, আমরা 8টার ভিতরে কাজটা শেষ করি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কাজগুলি। আসলে আজকে এই কাজটা শেষ করার পরে আমাদের ধানের জমিতে শেষমেশ সার দিলাম। আসলে গরু কাজ করতে প্রায় এক পর্যায়ে ওরান লাগে জায়গা, সকালবেলা যে কাজটা করা লাগে। যাই হোক, তারপরে সকালবেলা ফুল কাজটা শেষ করে আমরা গেলাম দোকানের সময় বইয়া, তারপরে দোকান থেকে কিছু সার ওষুধ নিলাম আমাদের জমির জন্য। আমি একদম দোকানে সার ওষুধ মিশাই নিয়েছি, যেহেতু দোকানে মিশাই নিলে জমিতে আমাদের যে জমিগুলো আছে জমিতে আর কাগজ নেওয়া লাগবে না, বলে সাথে কাগজ নেওয়া লাগবে সার ওষুধ মিশাইতে গিয়া আমরা দোকানে সার ওষুধ মিশিয়ে আনছি। যাই হোক, আমাদের 1 বিঘা জমির জন্য নিলাম 8 কেজি ইউরিয়া, 7 কেজি ইউরিয়া এবং 12 কেজি পটাশ, আর 2 কেজি দানা ওষুধ দিলাম এবং 1 কেজি বোরন দিলাম। 1 বিঘা জমিতে 1 কেজি বোরন দিলাম। বোরনটা দিলে মোটামুটি ধান পুষ্ট হয়। এটা 1 বিঘা জমির জন্য। তারপরে আরেকটা জমি আছে 3 পা, এটার লেগে 10 কেজি নিলাম মাইটটা সার, ডেপ সার নিলাম এবং 5 কেজি ইউরিয়া এবং 8 কেজি পটাশ নিলাম। এটা হচ্ছে 29 ধান। আর এই যে এখন যে জমিটা দেখতে পাচ্ছি এটা 28 ধান। আলহামদুলিল্লাহ, ধানের ফল মোটামুটি ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন ধানের জমিটা খুবই সুন্দর। এটা আমাদের 28 ধান। তারপরে অল্প কিছু ইউরিয়া দিলাম, বেশি দিছি না। এটা আমাদের 28 ধান। আর এই জমিটা হচ্ছে 29 ধান। আসলে অনেকেই দেখছি 1 বিঘা জমিতে, যেহেতু আমাদের দোকান তাই নেয় 1 বস্তা 1.5 বস্তা মাইটে সার দিয়ে দেয়। আমরা কিন্তু এই কাজটা কখনো করি না। আমাদের এই 1 বিঘা জমিতে মাত্র 25 কেজি মাইটে সার দিছি। এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে, এই 28 ধান। এটা আমাদের 1 বিঘা জমিতে আমরা মাত্র 25 কেজি ডেপ সার দিছি। আর এই যে 29 জমিটা, এটার মাঝে মোটামুটি প্রথমে দিয়েছিলাম 15 কেজি, এখন দিয়ে 10 কেজি, 25 কেজি, 3 5 জায়গার মাঝে 29-এর মধ্যে একটু সার বেশি দেওয়া লাগে। 28-এর মধ্যে সার কম দেওয়া ভালো, নইলে 28 ধান শেষের দিকে যখন বের হয় তখন কিন্তু 28 ধান কিন্তু মানে মরা বাইর হয়। তাই আমরা 28-এর মাঝে সার মাটি সার কম দেওয়ার চেষ্টা করি, ইউরিয়া সারও কম দেওয়ার চেষ্টা করি, পটাশ সার বেশি দেওয়ার চেষ্টা করি। আগে একবার দিয়েছিলাম 10 কেজি, এখন দিতেছি 12 কেজি, প্রায় 22 কেজি পটাশ সার পড়তেছে 1 বিঘা জমিতে। তারপরে ওষুধ দিলাম। আসলে কৃষিকাজ করতে গেলে বুঝিয়া শুনিয়া ভালোভাবে সার ওষুধ দেওয়া লাগে। 28 ধান আমাদের এলাকায় এখন মোটামুটি কম করার কারণ হচ্ছে 28 ধান মরে থাকা। যাই হোক, সার ওষুধ বান করিয়া বাড়িতে চলে আসলাম। বাড়িতে আইসা একবার কিছু ভুট্টা বাঙ্গাইলাম, যেহেতু আমাদের ভুট্টা গরুকে বাঙ্গায় খাওয়ায়। প্রায় 1 দিন পরে আমরা ভুট্টা বাঙ্গাই, যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ভুট্টা আছে। এই ভুট্টাগুলি বাঙ্গাইলাম এই মেশিনে। দেখতে পাচ্ছেন আমাদের নিজের মেশিনে ভুট্টা বাঙ্গানো হচ্ছে। কীভাবে ভুট্টা বাঙ্গানো হচ্ছে দেখতে পাচ্ছেন, কীভাবে আমাদের ভুট্টাগুলি বাঙ্গানো হচ্ছে। যাই হোক, ভুট্টা বাঙ্গাই শেষ করে একবার গরু ঘরে ঢুকলাম। গরুকে ভালোভাবে গোসল করালাম, জোরক্ত গোসল করে তারপর একবার বিকালবেলা গরুকে খাবার দিলাম। আমাদের এই কাজটা প্রতিদিনই করা লাগে। আমাদের কৃষি জমিতে কাজ করা লাগে, গরুর কাজ করা লাগে। দেখতে পাচ্ছেন বিকালবেলা একবার গরুকে খাবার দেওয়া হচ্ছে আমাদের, এবং বিকালবেলা একবার গাভীর দুধ দহন করা লাগে। আমাদের এই কাজটা প্রতিদিনই করা লাগে। আসলে আমরা যারা কৃষিকাজ করি আমাদের প্রচুর পরিমাণে কাজ করা লাগে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি ভালো আমাদের শরীরটা সুস্থ থাকে এবং ভালো কৃষি ফলাইতে পারি, আমাদের গরু বাছুরগুলা সুস্থ থাকে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের গরুগুলা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে, যেন সুস্থ থাকে। সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।